ভারত প্রায় 21,000 কোটিরও বেশি অস্ত্র বিক্রয় করে ফেলেছে, অর্থাৎ $2.63 বিলিয়ন গত এবছর 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে। গত বছরের তুলনায় 32.5% বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে রয়েছে পিনাকা রকেট সিস্টেম, যেটা সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি, তাছাড়া আকাশ মিসাইল, ব্রহ্মস, গোলাবারুদ ইত্যাদি। এইসব হাতিয়ার বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা সঞ্চয় করছে ভারত। আগামীতে আরও প্রচুর অস্ত্র বিক্রয় করার পরিকল্পনা ভারত নিয়ে রেখেছে। ভারত কি শুধুমাত্র অস্ত্র বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য লক্ষ্য রেখেছে? একদমই না। এর কারণ জানলে আপনি ভারতবাসী হিসেবে মনে একটা শান্তি ও গর্ব অনুভব করবেন। ভারত এখন এক আলাদা নীতি নিয়ে চলছে, যেটা ভারতবাসী এতদিন যাবৎ চেয়ে এসেছে। কী নীতি নিয়েছে ভারত? সেটা শোনার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আপনার কাছে এটা খুবই তুচ্ছ ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। এতদিন তুর্কি আজারবাইজানকে ড্রোন অস্ত্রশস্ত্র দিয়ে শক্তিশালী করে দিয়েছিল। সেগুলো দিয়ে আর্মেনিয়ার সেনার ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি একের পর এক ধ্বংস করে যাচ্ছিল। ফলে আর্মেনিয়া অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। ভারতের আকাশ মিসাইল অন্যান্য সমরাস্ত্র পেয়ে আর্মেনিয়া কিছুটা ফ্রন্টফুটে চলে আসে। তবে এবার পিনাকা রকেট সিস্টেম যাচ্ছে আর্মেনিয়ায়। এর ফলে আর্মেনিয়া অনেকটাই শক্তিশালী হবে। আর্মেনিয়াকে ভারত অস্ত্র দেওয়ার ফলে তুর্কি ও আজারবাইজান ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলে, ভারত এটা একেবারেই ঠিক করছে না। ভারত তখন জবাব দেয়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থনে তোমরা আন্তর্জাতিক মঞ্চে খুব গলাবাজি করো, তখন আমাদেরও জ্বলে। এখন তোমাদের এত জ্বলছে কেন? তখন একেবারে চুপ তুর্কি। এবার এক সম্মেলনে এসে কাশ্মীর ইস্যু বা পিওকে নিয়ে কোনো কথাই বলেনি তুর্কির প্রেসিডেন্ট। এ নিয়ে পাকিস্তান মিডিয়ায় হইচই পড়ে গেছে। এটাই ভারত 70 বছর পর করতে পেরেছে, যেটা ভারতবাসী চায়। টিট ফর ট্যাট, এটা আমাদের ডিপ্লোম্যাটিক ভিক্টরি। এদিকে ব্রিটেন পাকিস্তানকে কয়েক দফায় প্রচুর অস্ত্র বিক্রি করে গেছে এত বছর ধরে। ভারত ও আর্জেন্টিনাকে তেজস যুদ্ধবিমান বিক্রয় করবে বলে চুক্তি করতে চলেছে। তখন ব্রিটেন ভারতকে বলেছে যে ভারত যেন আর্জেন্টিনাকে তেজস বিক্রয় না করে, কারণ আর্জেন্টিনা ব্রিটেনের প্রতিবেশী দেশ। তখন ভারত লিস্ট বের করে ব্রিটেনকে জানিয়ে দিল যে তোমরা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে কি কি অস্ত্র কত দফায় বিক্রি করেছে এই দেখো। এখন কেন দুঃখী হচ্ছ? বুঝুন বন্ধুরা, যখন ব্রিটেনের প্রতিবেশী দেশ আর্জেন্টিনাকে ভারত তেজস যুদ্ধবিমান বিক্রি করছে, তখন ব্রিটেন বুঝতে পারছে জ্বালাটা কোথায়। বর্তমান ভারত সকলকে জ্বালা ধরাবে। তবে বন্ধুরা, ভারতের উদ্দেশ্য যুদ্ধ করা বা যুদ্ধ বাঁধানো না। ভারতের গুরুত্ব সবাইকে বুঝতে হবে। আগামী কয়েক বছরে আরও পরিষ্কার করে বোঝাবে ভারতের কী গুরুত্ব। এদিকে চীন পাকিস্তানের শূন্য অস্ত্র ভাণ্ডার অস্ত্র দিয়ে ভরিয়ে দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে বলি যে পাকিস্তান বর্তমানে দেউলিয়া, যারা $4-5 বিলিয়ন জন্য IMF বা আরবের কাছে বা চীনের কাছে বা তাদের বন্ধু রাষ্ট্রদের কাছে হাত পাচ্ছে, তাদের চীন অস্ত্র দিয়ে ঢেলে সাজিয়ে দিচ্ছে এক প্রকার বিনা পয়সায়। বুঝতেই পারছেন বন্ধুরা চীনের কী উদ্দেশ্য। তবে এটা মনে রাখবেন, এর প্রতিদান হিসাবে চীন পাকিস্তানের বন্দর, জায়গা, রাস্তাঘাট তাদের কন্ট্রোলে নিয়েছে। একদিন হয়তো এও বলতে শোনা যাবে যে পাকিস্তান চীনের অবিচ্ছেদ্য অংশ, তারা আমাদের সাথে যুক্ত হতে চায় তাইওয়ানের মতো। সেটা পারছে না শুধুমাত্র ভারতের পিওকের জন্য। চীন জানে যে এটা করলে ভারত প্রাচীর হয়ে দাঁড়াবে। যাই হোক, চীন পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকে সাবমেরিন, শ্রীলঙ্কাকে অস্ত্র দিয়ে যাচ্ছে। আমরা তো কিছুই বলিনি। ভারত যখন ফিলিপাইন্সকে ব্রহ্মস মিসাইল দিল, তখন চীনের জ্বালা ধরেছে। আরেকটা ইন্টারেস্টিং কথা, ব্রহ্মস যখন টেস্ট করেছিল সেটা পাকিস্তানে গিয়ে পড়েছিল। অবশ্য ভারত সেটা ডিফিউজ করে দিয়েছিল তার আগে। এই পরীক্ষার পর দুটি কাজ হয়েছিল। এক, চীনের রাডার সিস্টেম ব্রহ্মসকে ধরতেই পারেনি। তার ফলে যারা যারা চীনের রাডার সিস্টেম কিনতে চেয়েছিল তারা সবাই চুক্তি বাতিল করে ডিল ক্যান্সেল করে দেয়। আর দুই, ব্রহ্মসের এফিসিয়েন্সি পাওয়া গেল যে ব্রহ্মস কখন কোথায় যাবে কেউ ধরতে পারবে না। আমরা ফিলিপাইন্সকে যে ব্রহ্মস বিক্রি করেছি সেটার যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন বন্ধুরা এর কতটা অ্যাডভান্স ভার্সন ব্রহ্মস ভারতের হাতে আছে।
চীন এই প্রথমবার বুঝতে পারলো যে তাদের সাথে কি হয়েছে, এটা স্বপ্ন না সত্যি। তাই আমাদের উদ্দেশ্য হলো অস্ত্র বিক্রি করে অর্থ উপার্জনই না, এটা তো সেকেন্ডারি। আসল উদ্দেশ্য হলো আমাদের যে ডিপ্লোম্যাটিক ডমিনেন্স আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডেও কতটা বড়, আর মানুষের ওপর কতটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে যে ভারতের ওপর তুমি কিছু করবে বা ভারতের সাথে তুমি পাঙ্গা নেবে, তো এটা বুঝতে হবে যে ভারত যদি রিটালিয়েটরি অ্যাকশান করে তবে ওটা কতটা খতরনাক হবে, আর ওটা তোমার জন্য কতটা পেইনফুল হবে। ওটা আজারবাইজানকে, ব্রিটেনকে, তুর্কিকে, চীনকে জিজ্ঞেস করুন। ভারত বর্তমানে সব ধরনের জবাব দিতে প্রস্তুত। এই দক্ষতা ভারত অর্জন করে ফেলেছে। তো প্রিয় বন্ধুরা, কোনো কিছু ভুল হলে ক্ষমা করে সংশোধন করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।